তো ভাই লোক, আজকে বানিয়েছিলাম ছানার কোপ্তা। আজকে সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করবো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো ঝটপট, আমরা এখানে ছানা একটু হাত দিয়ে একটু চটকে নিয়েছি। চটকে নেওয়ার পর আমরা একটু এখানে ময়দা ইউজ করলাম, ময়দা দিয়ে দিলাম। তারপরে আমরা এখানে দিয়ে দিলাম একটু নুন দিয়ে দেওয়ার পর আমরা এখানে একটু ইউজ করবো পরিমাণ মতো চিনি একটু দিতে হবে, কারণ ছানার কোপ্তা বেশি ঝাল হয় না, একটু মিষ্টি মিষ্টি লাগে। তারপরে আমরা একটু ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে দেওয়ার পর ভালো করে হাত দিয়ে ম্যাগনেট করে নেব সবগুলো একসাথে। ভালো করে ম্যাগনেট করে নেওয়ার পর এবার আমরা গোল গোল করে নেব। এবার তোমরা বড় বড়ও করতে পারো, ধ্যাবড়া বা এরকম ছোট ছোট সুন্দর দেখতে হবে এরকমও করতে পারো, তোমাদের চয়েস। তোমরা যেরকম ইচ্ছে সেরকম করতে পারো। আমরা ছোট ছোট বানিয়েছিলাম। তো তারপরে এটা বানানো হয়ে গেছে, এবার এটা সাইডে রেখে দিয়ে কড়াই গরম হয়ে গেলে সর্ষের তেল দিয়ে গরম করে নাও, তেলটাও ভালো করে। তারপরে একটা একটা করে দিয়ে হালকা হালকা করে ভেজে নাও। বেশি কড়া করে ভাজার দরকার নেই, তাহলে কিন্তু একদম নষ্ট হয়ে যাবে। তাই জন্য বলছি হালকা হালকা করে ওলট পালট করে ভেজে নাও, এরকম লাল লাল করে। ভাজা হয়ে গেলে এক এক করে তুলে নেওয়ার পালা। এক এক করে তুলে এটাকেও এবার সাইডে রেখে দিতে হবে। সাইডে রেখে দেওয়ার পর একটু গোটা মৌরি ফোড়ন আর তার ওপর একটু দিয়ে দাও তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে একদম ভালো করে নেড়ে নাও। তারপর একটু কাঁচা লঙ্কা দিয়ে দাও, তারপর একটু আদা বাটা দিয়ে দাও। আদা বাটা দিয়ে তারপর একটু নর্মাল জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এবং হলুদ গুঁড়ো, আর তার সাথে অবশ্যই একটু মৌরির গুঁড়ো দিয়ে দাও। তারপর একটু দিয়ে দাও অল্প মতন একটু নুন দিয়ে দেওয়ার পর আমরা এবার এটা ভালো করে ম্যাগনেট করে কষিয়ে নেব মশলাগুলো। ভালো করে মশলাগুলো কষিয়ে এলে এবার আমরা দিয়ে দেবো একটু জল, আরেকটু জল দিয়ে দিতে হবে। মশলাগুলো দেখো পুরো লাল লাল হয়ে কষিয়ে এসছে, এবার আমরা দিয়ে দিলাম জল। এবার এরকম ফুটতে থাকলে ঝোলটা এক এক করে ছানার কোপ্তা আমরা দিয়ে দিলাম, আর এবার ভালো করে ফুটতে থাকলেই হয়ে যাবে আমাদের কোপ্তা ইজ রেডি। কোপ্তার ভেতরেও পুরো ঝোল ঢুকে গেছে, গুঁড়ো গরম মশলা উপর দিয়ে ছড়িয়ে দিলাম, তারপরে একটু ঘি দিয়ে দাও আর ব্যাস নামিয়ে নাও আর ভাত দিয়ে খাও।